দুবাই নামটি এতটাই জনপ্রিয় যে অনেকেই একে আলাদা দেশ মনে করেন। দুবাই কোনো দেশ নয়, দুবাই একটি শহর বা আমিরাত। সংযুক্ত আরব আমিরাত নামের একটি দেশে এই শহরটি অবস্থিত। সংযুক্ত আরব আমিরাত দেশটি গঠিত হয়েছে মোট 7টি আমিরাত বা রাজ্য দিয়ে, যেগুলো হল আবুধাবি, দুবাই, শারজা, আজমান, আল কুরাইন, রাস আল খাইমা ও ফুজায়রা। এই 7টি রাজ্যের একটি হল দুবাই। এই দুবাইয়ের অর্থনৈতিক প্রভাব বহু স্বাধীন দেশের চাইতেও বেশি। শহরটির জিডিপি প্রায় 202.8 বিলিয়ন মার্কিন ডলার, যা অনেক আফ্রিকান ও এশীয় দেশের মোট জিডিপির চেয়েও বেশি। একসময় এটি ছিল একটি ছোট জেলেগ্রাম ও মুক্তা ব্যবসার কেন্দ্র, কিন্তু 1966 সালে তেল আবিষ্কারের পর শহরটির ভাগ্য দ্রুত বদলাতে থাকে। তেলের আয়কে সঠিকভাবে ব্যবহার করে দুবাই নিজেকে একটি আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ কেন্দ্রে রূপান্তর করেছে। অবাক করা বিষয় হল, এই দুবাইয়ের নিজস্ব নাগরিকের পরিমাণ মাত্র 10 থেকে 15%, আর বাকি 85 থেকে 90% মানুষই বিদেশি। এমন শহর এই পৃথিবীতে হাতে গোনা কয়েকটি আছে। বিষয়টি এমন যে দুবাইয়ে গিয়ে যদি আপনি 100 জনকে দেখেন, তবে তার ভেতরে 85 জনই অন্য দেশের, যারা দুবাইয়ের অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের নাগরিক না। এই শহরটিতে 200-রও বেশি জাতীয়তার মানুষ রয়েছে। এই কারণে এটি বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় শহরগুলির একটি। তবে এখানে আপনি সহজে ও তাড়াতাড়ি নাগরিকত্ব পাবেন না। আপনি এখানে যত বছরই বসবাস করুন বা যত ব্যবসায় করুন না কেন, দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন এবং বিরল। এই শহরটির রাষ্ট্রভাষা আরবি হলেও দৈনন্দিন জীবনে ইংরেজি বেশি প্রাধান্য পায়। দুবাই একটি অত্যন্ত ব্যস্ত শহর। এখানে ট্রাফিক জ্যামহীন রাস্তা খুঁজে পাওয়া খুবই দুষ্কর, বিশেষ করে অফিস শুরু এবং ছুটির সময়ে। আর আপনি যদি খুবই সস্তায় জীবনযাপন করতে চান, তবে দুবাই আপনার জন্য নয়, কারণ এখানে জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশি। এই শহরটিতে কোনো প্রাকৃতিক নদী, হ্রদ বা ঝর্ণা নেই। পুরো শহরটি মরুভূমির ওপর নির্মিত। প্রাকৃতিক পানির অভাবে সমুদ্রের পানিকে ডিস্যালিনেশন প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ করে পান করা হয়। এই শহরের প্রায় বেশিরভাগ পানি এই প্রক্রিয়া থেকে আসে। দুবাই মরুভূমির শহর হওয়া সত্ত্বেও তাদের নির্মাণ কাজের জন্য অস্ট্রেলিয়া থেকে প্রচুর পরিমাণ বালি আমদানি করে, কারণ মরুভূমির বালি মসৃণ হওয়ায় তার নির্মাণ কাজের জন্য উপযোগী নয়। তাদের প্রাকৃতিক নদী না থাকলেও পৃথিবীর সবচেয়ে গভীরতম সুইমিং পুল এখানেই রয়েছে। ডিপ ডাইভ দুবাই হল পৃথিবীর সবচেয়ে গভীরতম পুল, যার ভেতরে একটি সম্পূর্ণ ডুবন্ত শহর তৈরি করা হয়েছে। দুবাইয়ের মূল ভূখণ্ড সমতল এবং বালুকাময়। এখানে কোনো প্রাকৃতিক ঘন জঙ্গল বা বন নেই। এই শহরটিতে দক্ষিণ এশিয়ার দেশগুলির মতো বর্ষাকাল দেখতে পাওয়া যায় না। বছরে হাতে গোনা কয়েকদিন বৃষ্টি হয় মাত্র, তাই এখানে বৃষ্টির জন্য অনেক সময় কৃত্রিমভাবে ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের আটলান্টা বিমানবন্দর এই তালিকার শীর্ষে থাকলেও 2025 সালের শেষ ভাগের তথ্য অনুযায়ী দুবাই বিমানবন্দর যাত্রীর আসন সংখ্যার দিক থেকে আটলান্টাকে ছাড়িয়ে 1 নম্বরে উঠে এসেছে। তবে এই দুইটি বিমানবন্দরের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলে। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন এই দুবাইতেই অবস্থিত। বুর্জ খলিফার উচ্চতা 828 মিটার, যা 163 তলা। এটি এতই উঁচু যে এর নিচতলায় মানুষ যখন সূর্যাস্ত দেখেন, ওপরের তলার মানুষকে তখন সূর্যাস্ত দেখার জন্য আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হয়। কোনো প্যারাশুট না নিয়ে যদি কেউ এর শীর্ষ থেকে লাফ দেয় এবং বাতাসের কোনো বাধা যদি কাজ না করে, তবু ওই লোকটিকে মাটিতে পড়তে সময় লাগবে প্রায় 13 সেকেন্ড। যদি বাতাসের বাধা থাকতো তাহলে এই সময় 15 সেকেন্ড বা তার বেশি লাগবে। যদিও বুর্জ খলিফার অবজারভেশন ডেকগুলো অত্যন্ত সুরক্ষিত কাজ দিয়ে ঘেরা, যা ডিঙিয়ে নিচে পড়া বা লাফ দেওয়া অসম্ভব। দুবাই মল বিশ্বের অন্যতম বৃহৎ শপিং মলগুলির একটি, যা দুবাই শহরের বুর্জ খলিফার ঠিক পাশেই অবস্থিত। এখানে 1200-টির বেশি দোকান, 200-টির বেশি রেস্তোরাঁ এবং বিশ্বের অন্যতম বৃহৎ ইনডোর অ্যাকোয়ারিয়াম ও আন্ডার ওয়াটার জু রয়েছে। দুবাই মিরাকল গার্ডেন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ফুলের বাগান। এখানে প্রায় 15 কোটি ফুল রয়েছে, অথচ এটি একটি মরুভূমির মাঝে অবস্থিত। দুবাইয়ের পরিবেশ বেশ গরম। গরমের কারণে অনেক ক্ষেত্রে নির্মাণ কাজ রাতে করা হয়। গরম মরুভূমির ভিতরে অবস্থিত হওয়ার কারণে এই শহরটিতে কোনো তুষারপাত নেই, কিন্তু তারা তা তৈরি করেছে। স্কি দুবাই হল মধ্যপ্রাচ্যের প্রথম ইনডোর স্কি রিসোর্ট। দুবাইয়ের 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মাঝেও সেখানে -4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় রাখা হয়। এই জায়গাটি একটি বরফের দেশের মায়াবী ফিল তৈরি করে, যেখানে পেঙ্গুইনদের সাথে খেলা, জিপলাইন চড়া বা চেয়ারলিফটে চড়ে তুষারপাত দেখা যায়। বর্তমান পৃথিবীর অত্যন্ত ব্যয়বহুল সুপারকার ও হাইটেক গাড়িগুলি দুবাই পুলিশ বাহিনী ব্যবহার করে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ বুগাটি, ল্যাম্বরগিনি, ফেরারি, রোলস রয়েসের মতো দামি গাড়ি ব্যবহার করে। দুবাই পুলিশের এই বিশেষ বহরটি মূলত কোনো অপরাধী ধরার জন্য নয়, বরং পর্যটকদের আকর্ষণ করতে এবং পুলিশের সাথে সাধারণ মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে শহরের প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে। দুবাইয়ের রাস্তায় এখন রোবট পুলিশকে টহল দিতে দেখা যায়, যারা অপরাধ শনাক্ত করতে এবং তথ্য দিতে সক্ষম। দুবাইতে ডাকাতি নেই বললেই চলে। কঠোর আইন ও নজরদারির কারণে অপরাধের হার এখানে বিশ্বের অন্যতম কম। দুবাই বিশ্বের অন্যতম নিরাপদ শহর। এখানে হারানো ফোন অনেক সময় 24 ঘন্টার মধ্যেই ফিরে পাওয়া যায়। কঠোর আইন এবং উন্নত নজরদারির কারণে এটি সম্ভব হয়েছে। দুবাইয়ের গোল্ড সুক হল বিশ্বের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী স্বর্ণের বাজার, যা দেরা এলাকায় অবস্থিত। এখানে শত শত দোকানে কয়েক টন সোনা এবং মূল্যবান রত্ন পাথরের বিশাল সংগ্রহ পাওয়া যায়, যেখানে দাম নির্ধারিত হয় আন্তর্জাতিক বাজার দরের ভিত্তিতে। দুবাই সরকার স্বর্ণের মান ও ওজন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, তাই কেনাবেচায় স্বচ্ছতা বেশি। এই বাজারের প্রধান আকর্ষণ হল গিনেস রেকর্ডে থাকা বিশ্বের সবচেয়ে বড় সোনার আংটি নাজমাত তাইবা, যার ওজন 64 কেজি। 1970 সালের আগে দুবাই আধুনিক শহরের কোনো অস্তিত্বই ছিল না। পুরো শহরটাই এক প্রজন্মে তৈরি। এই শহরের প্রায় প্রতিটি বিল্ডিংই 50 বছরের কম বয়সী। দুবাইয়ের পাম জুমেরা হল মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপপুঞ্জ, যা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। এটি তালগাছের আকৃতিতে তৈরি করা হয়েছে, যার 16টি পাখা সদৃশ শাখা এবং একটি অর্ধচন্দ্রাকৃতির সীমানা রয়েছে। এই দ্বীপে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল, রিসোর্ট এবং ধনকুবদের ব্যক্তিগত ভিলা রয়েছে, যার মধ্যে আটলান্টিস দ্য পাম অন্যতম বিখ্যাত। প্রকৌশল বিদ্যার এক বিষয় হিসাবে এটি সমুদ্রের বুক চিড়ে বালি এবং পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। পর্যটকদের জন্য এখানে রয়েছে চমৎকার ওয়াটার পার্ক, মেরিনা এবং মনোরেল ভ্রমণের সুযোগ। মূলত দুবাইয়ের উপকূল রেখা বৃদ্ধি করা এবং পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতেই এই অভাবনীয় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে এটি আভিজাত্য এবং আধুনিক স্থাপত্যের এক অনন্য বৈশ্বিক প্রতীক। দুবাইয়ের জাবিল পার্কে অবস্থিত দুবাই ফ্রেম হল পৃথিবীর বৃহত্তম ছবির ফ্রেম আকৃতির স্থাপত্য, যা 150 মিটার উঁচু এবং 95.5 মিটার চওড়া, যার এক পাশ থেকে পুরনো দুবাই এবং অন্য পাশ থেকে আধুনিক দুবাই একসাথে দেখা যায়। এটি দুবাইয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সংযোগের প্রতীক। এর ওপরের অংশে একটি স্বচ্ছ কাচের ব্রিজ রয়েছে, যেখানে দাঁড়িয়ে পর্যটকেরা পুরো শহরের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ উপভোগ করতে পারবেন। দুবাই মেট্রো রেড লাইন হল বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো রেলগুলোর মধ্যে একটি, যা মোটামুটি 67 কিলোমিটার দীর্ঘ। এটি সম্পূর্ণ রোবোটিক, অর্থাৎ এখানে কোনো মানব ড্রাইভার নেই। এটি দুবাইয়ের প্রধান কেন্দ্র, যেমন দুবাই বিমানবন্দর, বুর্জ খলিফা এবং দুবাই মলকে সংযুক্ত করেছে। এই লাইনের বেশিরভাগ অংশ মাটির উপর দিয়ে হওয়ায় ট্রেন থেকে দুবাইয়ের চোখ ধাঁধানো আকাশচুম্বী স্থাপত্য উপভোগ করা যায়। অনেকে মনে করেন তেল দিয়ে দুবাই ধনী হয়েছে। মূলত তেল দিয়ে দুবাই ধনী হয়নি। বাস্তবে দুবাইয়ের মোটাই বা জিডিপির প্রায় 1%-ও কম আসে হাইড্রোকার্বন সেক্টর থেকে। এই শহরটির মূল আয় আসে পর্যটন, বাণিজ্য, বিমান, ব্যবসা পরিষেবা, রিয়েল এস্টেট, ফাইন্যান্স ইত্যাদি থেকে। এখানে পেট্রোলের দাম প্রতি লিটারে 2.7 ইউনাইটেড আরব আমিরাটস দিরহাম, অর্থাৎ বাংলাদেশি টাকাতে প্রতি লিটারের দাম মোটামুটি 90 টাকার মতো। দুবাইয়ের 1 দিরহাম সমান বাংলাদেশের 33.28 টাকা। দুবাইয়ের এত সব জমকালো সৌন্দর্য, নিরাপত্তা এবং ভোগবিলাস দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন এটি গরিবের শহর নয়।